বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুরছানা তাও ডাইনি তুমি, ফুটকা পেটু খাও একা পাও যেথায় যেটু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুসটাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি, বাঁদরি মুখী, মার বুছুরে কি, দেখনি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুইও যা, তাই তো তোর নাকটি বোঁচা। হুতমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না ওই মস্ত পানা ওই সে পাখাটা, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি 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 কচু খাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থ থেকে লুকোচুরি কবিতাটি আবৃত্তি করছি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বুকে দেয়, বড্ড তোবার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুন খসানো দেওয়াল জোরে এ কি অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকে খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ।